হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে জায়গায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এখন রওনা হচ্ছি চট্টগ্রাম থেকে মারিশার উদ্দেশ্যে। শুধু মারিশা, এটা হচ্ছে বাগাইছড়ি উপজেলায়। আর যথারীতি আমার সাথে আছে আমার মামা। আমি এবং মামা দুজনে একসাথে যাচ্ছি। আমরা চট্টগ্রাম থেকে যাত্রা করে আমরা এখন আছি রাউজান চুয়েটের সামনে। আমরা রাঙ্গামাটির গহীনে সুদূর মারিশা যাওয়ার জন্য বের হয়েছি। রাঙ্গুনিয়া শান্তিরহাট দিয়ে ঢুকে বেদবুনিয়া কাউখালী রাঙ্গামাটি রোডের উদ্দেশ্যে যাচ্ছি। রাঙ্গামাটি রোডে উঠে আমরা যাব মানিকছড়ি বাজারে। দুই পাশের পাহাড় কেটে এই রোডটি বানানো হয়েছে। যেতে যেতে আমরা দেখলাম এই রোডটি এখনো অনেক জায়গায় সংস্কার কাজ চলতেছে। দর্শক, এই যে দেখেন এই পাহাড়গুলো কিভাবে কেটে রোডটি তৈরি করা হয়েছে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক জায়গায় দেখলাম রাস্তায় পাহাড়ি ঢল নেমেছে, যেহেতু গত কয়েকদিন যাবত অনেক বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। দেখেন দর্শক, এখানে পুরো রোডটি পাহাড়ি ধসে প্রায় ব্লক হয়ে গেছে। দুই পাশে সবুজ আর সবুজ, মাঝখান দিয়ে বয়ে চলেছে একটি রোড। তার মধ্যে দিয়ে আমরা বাইক নিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আমরা অবশেষে চলে আসলাম কাউখালী বেদবুনিয়া বাজারে। এই কাউখালীও পড়েছে রাঙ্গামাটি জেলায়। আমরা রাঙ্গুনিয়া শান্তিরহাট দিয়ে ঢুকে কাউখালী রাঙ্গামাটির চাক্কুরই বাজার দিয়ে বের হয়েছি। এটি হচ্ছে রাঙ্গামাটি রোড। এখান থেকে আমরা যাব মানিকছড়ি। দর্শক, আমাদের হাতের বাঁয়ে যে সড়কটি চলে গেছে সেটি হচ্ছে রানীহাট কাউখালী সড়ক। অর্থাৎ আপনি কাউখালীতে যেতে চাইলে আপনাকে অবশ্যই বাঁয়ে যেতে হবে, আর রাঙ্গামাটি সামনের দিকে। এই যে আমরা মারিশা যাবো, যেহেতু অনেক পথ, তাই মামা বাইকে তেল ঢুকাচ্ছে। এটি হচ্ছে আমরা এখন আছি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার রানীহাটে। দর্শক দেখেন, আকাশের সাদা মেঘগুলো মনে হচ্ছে তুলার মতো ভেসে বেড়াচ্ছে। আমরা বাইকে পর্যাপ্ত তেল নিয়ে আবার চলতে শুরু করলাম মানিকছড়ির উদ্দেশ্যে। এই যে গাড়ি ও সিএনজি গুলো দেখতেছেন, সবগুলোই রাঙ্গামাটি থেকে আসতেছে। দর্শক, আপনারা যারা রাঙ্গামাটিতে গাড়ি চালিয়ে আসবেন, আপনারা অবশ্যই এই রাস্তার টার্নিং পয়েন্টগুলো খেয়াল রাখবেন, কারণ এগুলো খুবই মারাত্মক। আপনারা যারা রাঙ্গামাটিতে এসেছেন, আপনারা এই পাহাড়গুলো অবশ্যই দেখেছেন এবং এই জায়গাটি অনেকেরই পরিচিত। সামনের এই জায়গাটিতে অনেক পর্যটক দাঁড়িয়ে ছবি তোলেন। পাহাড়ের আঁকাবাঁকা পথ,
তার মধ্যেই আমরা এগিয়ে চলেছি বাইক নিয়ে রাঙ্গামাটির মানিকছড়ি বাজারের উদ্দেশ্যে। এই যে সামনে যে একটি মাইক্রোবাস দেখতে পাচ্ছেন, এই মাইক্রোবাসটি একটুর জন্য আমাদেরকে মেরে দিত। এই ধরনের কিছু বেপরোয়া গাড়ি চালকের জন্য রাস্তার মধ্যে অনেক সড়ক দুর্ঘটনা হয়ে থাকে। দর্শক, আমরা এখনো রাঙ্গামাটি রোড ধরে এগিয়ে যাচ্ছি রাঙ্গামাটির মানিকছড়ি বাজারের উদ্দেশ্যে। দর্শক দেখেন, আমাদের সামনে যে রোডের যে বাঁকটি আছে, এই বাঁকটি দেখতেও দেখেন কত সুন্দর। আসলে পাহাড়ের রোডগুলো এমনই হয়ে থাকে। অবশেষে আমরা চলে আসলাম মানিকছড়ি বাজারে। আমাদের সামনেই রয়েছে রাঙ্গামাটি, আর বাইরে রয়েছে খাগড়াছড়ি, আর ডানে গেলে আপনি পাবেন রাঙ্গামাটির সেই বিখ্যাত ঝুলন্ত সেতু। দর্শক, এখন আমরা আছি রাঙ্গামাটির মানিকছড়ি বাজারে। আমরা এই মানিকছড়ি বাজার হয়ে খাগড়াছড়িতে যাব। এখন এখানে আমরা আমাদের দুপুরে লাঞ্চ সেরে তারপরে বের হব। আমি এবং মামা সিদ্ধান্ত নিলাম মানিকছড়ি এই বাজারের হোটেলটি থেকে আমরা দুপুরের খাবার খেয়ে তারপরে সামনের দিকে এগিয়ে যাব। হোটেলটি ছোট হলেও তাদের খাবারের মান অনুযায়ী দাম অনেক রিজনেবল, মোটামুটি আমাদের আয়ত্তের মধ্যেই ছিল। দুপুরের খাবার শেষ করে আমি এবং মামা এগিয়ে চলতে লাগলাম বাইক নিয়ে রাঙ্গামাটির মানিকছড়ি বাজার থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, এই রাঙ্গামাটির মানিকছড়ি বাজার থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে সরাসরি বাস ছেড়ে যায় এখান থেকে। আপনি চাইলে এই রাঙ্গামাটির মানিকছড়ি বাজার থেকে বাসে করে খাগড়াছড়িতে যেতে পারবেন। আমরা এই রোডটি দিয়ে যেতে যেতে দেখলাম এই রোডের মধ্যে এখনো অনেক জায়গায় কাজ চলতেছে, অর্থাৎ যে যে জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে এই রোডটি সেখানে সংস্কার করা হচ্ছে। দর্শক, আপনারা শুধু দেখেন আকাশের সাদা মেঘটি দেখতে কেমন লাগতেছে, মনে হচ্ছে আকাশে কেউ তুলা ছড়িয়ে দিয়েছে, আর সেটি যেন আকাশের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। সত্যি দর্শক, দৃশ্যটি দেখার মতো ছিল। দর্শক, ওই যে দেখেন পাহাড়ের চূড়ায় কত বড় একটি বুদ্ধ মূর্তি। আমরা এই রোড ধরে এগিয়ে যাচ্ছি খাগড়াছড়ির উদ্দেশ্যে। একটু সামনে এগোতেই আমরা এই বাজারটি দেখতে পেলাম। দেখেন দর্শক, এখানে কতগুলো আনারস, কাঁঠাল, কলা এবং আরও বিভিন্ন ফলমূল সাজিয়ে রাখা হয়েছে এখানে বিক্রির জন্য। বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এসে এগুলো কিনে নিয়ে যায়। এই বাজারটি একেবারেই ছোট নয়, অনেক বড় বাজার, কিন্তু পুরো বাজারেই দেখলাম আম, কাঁঠাল এবং কলা রাখা হয়েছে। এই ফলগুলো পাহাড়ের বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছে এখানে বিক্রি করার জন্য। এই রোডটি ধরে আমরা এগিয়ে চলেছি খাগড়াছড়ির উদ্দেশ্যে। রাস্তাটি খুবই নির্জন মনে হলো আমার কাছে, মানুষজন তেমন একটা দেখা যাচ্ছে না, মাঝে মাঝে দুই একটা সিএনজি দেখা যাচ্ছে, মানুষজন থাকলেও তা খুবই কম।
এই রাস্তা দিয়ে আপনি যাওয়ার সময় দেখতে পাবেন অনেকেই পাহাড়ি ফলমূল নিয়ে বসে আছে বিক্রি করার জন্য। দর্শক, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বেতছড়ি। যেহেতু ওয়েদারটা একটু খারাপ ছিল তাই আমরা বৃষ্টির জন্য কিছুক্ষণ এখানে বিশ্রাম করে নিলাম। দর্শক, এই দৃশ্যটি দেখে আপনার মনে হতে পারে এটি কোনো বাহিরের দৃশ্য। দেখেন একসাথে কতগুলো গরু এই মাঠের মধ্যে ঘাস খাচ্ছে। আমরা আরো কিছু দূর সামনে এগোতে একটি বাজার পড়লো, যেখানে পাহাড়ের মানুষ তাদের উৎপাদিত ফসল বিক্রি করার জন্য এই বাজারে নিয়ে আসছে। দেখেন দর্শক, যে যার মতো পণ্য নিয়ে বসে আছে, আর ক্রেতারাও যার যার মনের ইচ্ছা মতো তাদের যেই পণ্যটি ইচ্ছা হচ্ছে সেটি ক্রয় করে নিচ্ছে। দেখেন দর্শক, এখানেও কত কলা এবং আনারস সাজিয়ে রাখা হয়েছে বিক্রি করার জন্য। এই সবগুলোই পাহাড়ের অনেক ভিতর থেকে আনা হয়েছে। দর্শক দেখেন, পাহাড়ের বিভিন্ন জিনিসপত্র এবং সবজি নিয়ে তারা বসেছে এখানে বিক্রির জন্য। আমরা বাইক নিয়ে একেবারে চলে আসলাম খাগড়াছড়ি শহরের কাছাকাছি। এইখান থেকেই তিনটি রাস্তা তিন দিকে গিয়েছে। একটি হচ্ছে খাগড়াছড়ি থেকে রাঙ্গামাটির রাস্তা, আরেকটি হচ্ছে খাগড়াছড়ি থেকে ঢাকা যাওয়ার রাস্তা, আরেকটি হচ্ছে এইখান থেকে খাগড়াছড়ি শহরের দিকে যাওয়ার রাস্তা। দর্শক, এই গেটটি আপনারা অনেকেই চিনে থাকবেন, যারা খাগড়াছড়ি গিয়েছেন তারা অবশ্যই চিনবেন। এই গেটটি হলো খাগড়াছড়ি শহরের প্রবেশের মূল গেট। দর্শক, এখন আমরা খাগড়াছড়ি হোটেল শিল্পীতে রুম বুক করলাম। এখানে আজকে রাত্রে বিশ্রাম করে কালকে আমরা রওনা হব মারিশার উদ্দেশ্যে। এটি হচ্ছে খাগড়াছড়ির মূল শহর। আমি হোটেল থেকে খাগড়াছড়ি শহরটি একটু ভালোভাবে দেখে নিলাম। এই জায়গাটি হচ্ছে শাপলা চত্বর। আমি আর মামা রাতের খাগড়াছড়ি শহরটি একটু ঘুরে দেখতে বের হলাম। এই জায়গাটিকে বলা হয় শাপলা চত্বর। দর্শক, এটি হচ্ছে একটি মসজিদের মিনার। দেখেন মিনারটি কত সুন্দর করে সাজানো হয়েছে। আমরা রাতে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালাম এবং উপভোগ করলাম রাতের খাগড়াছড়ি শহরকে। দেখেন দর্শক, এখানে কত ধরনের আম রাখা হয়েছে। ক্রেতাদের সুবিধার্থে আমের নামগুলোও লিখে রাখা হয়েছে। আমরা রাতে হোটেলে বিশ্রাম নিয়ে সকালে নাস্তা করে বের হলাম আবার যথারীতি রাঙ্গামাটির মারিশার উদ্দেশ্যে। খাগড়াছড়ি শহর ছেড়ে দেওয়ার সময় আমরা এর অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা দেখলাম।
খাগড়াছড়ি থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি মারিশার উদ্দেশ্যে। যেতে যেতে আমরা আরো অনেক পর্যটক দেখতে পেলাম যারা সাজেক এবং আরো বিভিন্ন জায়গায় ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছে। দেখেন দর্শক, এই গাড়িগুলো দিঘিনালা থেকে আসছে। এই যে আমাদের সামনে যে গাড়িটি দেখতেছেন এটি সাজেক যাবে। পর্যটকেরা খাগড়াছড়ি শহর থেকে সরাসরি গাড়ি ঠিক করে নিয়ে যায় সাজেকে যাওয়ার জন্য। বাইক নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা দিঘিনালার উদ্দেশ্যে। এখান থেকে একটি রাস্তা সাজেকে চলে গেছে, অপর একটি রাস্তা মারিশা চলে গেছে। তো আমরা যেহেতু মারিশা যাব, আমরা প্রথমে পৌঁছাতে হবে দিঘিনালায়, ওইখান থেকে আমরা মারিশা যাব। এই পাহাড়ি রোডগুলো গাড়ির তুলনায় অনেক চিকন, তাই যে কোনো গাড়ি ওভারটেক করা অনেক কষ্টের। আপনি এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখবেন প্রায় সময় এরকম গাড়ি সিরিয়াল দিয়ে যাচ্ছে একটির পিছনে একটি। দেখেন দর্শক, এইখানেও রাস্তার কাজ চলতেছে। দর্শক, সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দিঘিনালা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। অবশেষে আমরা এসে পৌঁছলাম খাগড়াছড়ি হতে দিঘিনালায়। এই জায়গাটি দিয়ে যাওয়ার সময় আমার মনে হলো এটি যেন কোনো সাধারণ গ্রাম, মনেই হয়নি এটি একটি পার্বত্য জেলা। কারণ আপনি দেখেন সব দিকে সমতল। অবশেষে আমরা সমতল থেকে বের হয়ে আবার ঢুকে পড়লাম পাহাড়ি রাস্তার মধ্যে। চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। এই দৃশ্যটি দেখতে অনেক সুন্দর, মনোমুগ্ধকর। কিছুক্ষণ আগেই আমরা সাজেকের রাস্তাটি ফেলে এসেছি। নিরাপত্তাজনিত কারণে এইখানে ভিডিও করা নিষেধ, তাই আপনাদেরকে দেখাতে পারিনি। ওইখানে মোট দুটি রাস্তা রয়েছে, দুটি রাস্তা দুদিকে চলে গেছে। এর মধ্যে একটি রাস্তা সাজেকে চলে গেছে, অন্য রাস্তাটি বাগাইছড়ি মারিশা চলে আসছে। আমরা এখন বর্তমানে মারিশা রোড ধরে সামনে এগিয়ে চলছি। আমরা এখন যেই পাহাড়ের উপরে রয়েছি সেই পাহাড়ের নিচেও অনেকগুলো পাহাড় রয়েছে। দর্শক, ওই যে দূরে নদীটি দেখা যাচ্ছে। পাহাড়ের এই দৃশ্যগুলো যে কত সুন্দর তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দর্শক দেখেন, আমরা এখন পাহাড়ের কত উপরে আছি। এই যে নিচে সবগুলো সারিবদ্ধভাবে পাহাড়, আমরা পাহাড়ের অনেক উপরে আছি। ওই যে দূরে নদী দেখা যাচ্ছে, আমি বুঝতেছি না, কিন্তু এই ভিউটা
কতটুকু বুঝতে পারছেন জানি না, কিন্তু বাস্তবে যে কত সুন্দর, এটা যদি আপনারা কখনো খাগড়াছড়ি থেকে মারিশা যান অবশ্যই জায়গাটি দেখতে পাবেন। বাইক নিয়ে আমরা পাহাড়ের এই পথ ধরে মারিশার দিকে এগিয়ে যেতে থাকলাম। সাথে সাথে পাহাড়ের এই দৃশ্যগুলো দেখে আমাদের চোখ জুড়িয়ে গেল। দেখেন দর্শক, এই পাহাড়ের ঢালুটি কত নিচু, নিচু থেকে একেবারে আবার হঠাৎ করে উপর দিকে উঠে গেছে। পাহাড়ের এই রোডগুলোতে প্রায়শই আপনি তাদেরকে এরকম গরু নিয়ে আসতে দেখবেন। আমরা অবশেষে চট্টগ্রাম থেকে অনেক পথঘাট পেরিয়ে রাঙ্গামাটি হয়ে খাগড়াছড়ি হয়ে চলে আসলাম বাগাইছড়ির সুদূর মারিশাতে। অবশেষে আমরা বাগাইছড়ির মারিশা পৌঁছে এইখানে কিছুটা বিশ্রাম নিলাম এবং সিদ্ধান্ত নিলাম মারিশার এলাকাগুলো আমরা একটু ঘুরে দেখব। দর্শক, এখন আমরা আছি বাগাইছড়ি বাজারে এবং এখানে একটি শাপলা চত্বর দেখতে পেলাম। আমরা বাগাইছড়ি এই দোকানটিতে বসে যখন নাস্তা করছিলাম তখন এই কুকুরটিও যেন আমাদেরকে চিনে ফেললো। আমরা সেই সুদূর চট্টগ্রাম থেকে এখানে আসছি ঘোরার জন্য। আমরা সেই উঁচু নিচু পাহাড় পেরিয়ে এখন এসে পৌঁছেছি বাগাইছড়িতে। আমরা বাগাইছড়ি মারিশার আশেপাশের এলাকাগুলো একটু ঘুরে দেখার সিদ্ধান্ত নিলাম। পথ প্রান্তর, পুকুর, ঘাট, গাছপালা সহ কি অপরূপ সুন্দর একটি গ্রাম। চারদিকে সবুজে বেষ্টিত এই গ্রামটি। মারিশার যেদিকে দেখলাম সেদিকে শুধু সবুজ আর সবুজ। বাগাইছড়ি মারিশার এই জায়গাগুলো একেবারে সমতল জায়গার মতো, কিন্তু চমক লুকিয়ে আছে আমাদের জন্য সামনেই আছে সীমান্ত সড়ক। দর্শক, আমি আগামী পর্বে আপনাদেরকে রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়িতে মিলিত হওয়া সীমান্ত সড়কটি দেখাবো, যে সড়কটি পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে বানানো হয়েছে। এমন একটি সড়ক যেটি দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে। দর্শক, আমরা আসছি খাগড়াছড়ির বাগাইছড়িতে। দর্শক, আমরা এখন যাচ্ছি বাগাইছড়ির মাঝিপাড়াতে। এই মাঝিপাড়া নাকি সাজেক থেকে অনেক সুন্দর, কিন্তু এই মাঝিপাড়া খুঁজতে খুঁজতে আমাদের অনেক সময় লেগে গেল। দেখি সামনে গিয়ে কত সুন্দর এই জায়গাটা। পরের পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি নুরুল ইসলাম আপনাদের থেকে বিদায় নিচ্ছি।